30 এর বিপরীত কি হবে? এর বিপরীত কি হবে? হ্যাঁ 36। কারণ কমন নাম্বার কি আছে এখানে? দুটা 34 আর হচ্ছে 38। ক্লিয়ার তো কনসেপ্ট? কোশ্চেনই এখন ভুল দিয়ে দিই। কি হবে কোশ্চেন তো তোমরা জানোই কি কোশ্চেন হবে। 18 কাটা যাবে দুটা একে অপরের বিপরীত। হ্যাঁ নতুন টাইপে যাবো। এই টাইপের লাস্ট কোশ্চেন একটা। হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, এই কোশ্চেনটা একটু অন্যভাবে হবে তো। আচ্ছা দাঁড়ান, টাইপ নাম্বার 3 তে যাই, বাদ দিয়ে এগুলো দিয়ে লাভ নেই বেশি। নিয়ম কত ছিল? কয়টা হয়ে গেছে? 3। যদি দুটি ডাইসে কোনো প্রতীক বা সংখ্যা কমন দাঁড়াও আগে উঠে আনি, আমি লিখে নিই তারপর লিখবা। কি লিখতেছিলাম? যদি দুটো ডাইসে সাধারণ ডাইস যদি মানক হয় তাহলে তার নিয়ম, আর যদি সাধারণ হয় তাহলে সাধারণ নিয়ম।
সবার প্রথমে আমরা শিখলাম কি আজকে, আমি লিখি আগে, যে কোনো দুটো ডাইসের সুবিধা থাকবে তো, দুটো ডাইসের মধ্যে যে কোনো একটা চেক করলেই হবে যে ডাইসটা স্ট্যান্ডার্ড না হচ্ছে জেনারেল, মানে মানক না সাধারণ, যে কোনো একটা দেখলেই হবে। ঠিক আছে, একটা যদি স্ট্যান্ডার্ড হয় আরেকটা অটোমেটিকলি স্ট্যান্ডার্ড হবে, একটা যদি জেনারেল হয় আরেকটা অটোমেটিক জেনারেল হবে। ঠিক আছে, হ্যাঁ দ্বারা আমি যদি মানক হয় তাহলে তার নিয়ম, মানে মানকের যে নিয়মটা আছে, মানকের নিয়মটা কি ছিল, দুটো অপোজিট নাম্বারের যোগফল 7 হয়। ঠিক আছে, তাহলে মানকের নিয়ম আরও তো বড় করে লেখা যায়। ঠিক আছে, ছোট করে লিখলাম, যদি মানক হয় তাহলে তার নিয়ম, আর যদি মানক হয় তাহলে তার নিয়ম, আর যদি সাধারণ হয় তাহলে সাধারণের নিয়ম লাগু হবে। নিয়মটা তো জানো, মানক ডাইস আর সাধারণ ডাইসের নিয়মটা, মানকটা কি হবে, বিপরীত সংখ্যার যোগফল 7 হবে, আর সাধারণটা হচ্ছে নিশ্চিত করে বলা যায় না। এতটুকু উঠাইছো সবাই, এটাকে উঠায় নাও খাতায়, খাতায় আগে এটা উঠাও, এটাকে উঠায় নাও খাতায়। হ্যাঁ এটা উঠেছো নিয়মটা না উঠে নাই? কে কে সবার উঠানো হয়ে গেছে? ওই যে উঠানো হয়। যদি দুটি ডাইসে কোনো প্রতীক বা সংখ্যা কমন না থাকে, নিয়ম নাম্বার 1 কি ছিল, একটা কমন থাকে, নিয়ম 2 কি ছিল, দুইটা কমন, হয় একটা কমন থাকবে, না হলে দুইটা কমন থাকবে, না হলে কোনো কমন থাকবে না। এই তিনটা ছাড়া আর কোনো স্থিতি তৈরি হবে না যখন দুইটা ডাইস দেওয়া থাকবে। ঠিক আছে, যদি একটা কমন থাকে তাহলে তো জানি রোটেশন ল, ঘূর্ণন নিয়ম। যদি দুইটা থাকে তখন কি করব, দুইটা কমন নিব। আর যখন কোনো কমন থাকবে না তখন কি করব, আমরা আবার আগের যুগে যাব। কি ছিল আগের যুগে, মানক আর হচ্ছে জেনারেল। মানকের নিয়মটা কি, দুটা বিপরীত সংখ্যার যোগফল 7 হবে। ঠিক আছে, আর সাধারণটা কি, যোগফল 7 হয়। হয়ে গেছে সবার উঠানো? লাগু হবে, অ্যাপ্লিকেশন বলতে অ্যাপ্লিকেশন, হ্যাঁ লাগু মানে বোঝেন, অ্যাপ্লাই কার্যকরী হবে। ঠিক আছে, এই হলো কার্যকরী হবে, নিয়ম কার্যকরী হবে। কার্যকরী বোঝো তো, ভাষা বোঝো না, বাংলা ভাষা, লাগু কার্যকরী। হ্যাঁ এটা কোশ্চেন দিব। হ্যাঁ হয়ে গেছে, এটা হয়ে গেছে উঠানো সবার? এখানে কি থাকবে, কোনো কমন থাকবে না। ছয়ের বিপরীত কি হবে, হ্যাঁ 6 এর বিপরীত এখানে হবে 1। এটা হচ্ছে নো কমন, মানে কোনো কমন নাই। দেখো তো এখানে এই ফিগারটা কোনো কমন আছে, কিছু আছে কমন? যদি কোনো কমন না থাকে তখন আমরা কি দেখবো, একটা যে কোনো একটা দেখবো, হয় এটা দেখবো বা এটা দেখবো। এটা যদি মানক হয় তাহলে এটা অবশ্যই মানক হবে। ঠিক আছে, এটা কি ডাইস, মানক ডাইস। এটার পার্শ্ববর্তী দুটো সংখ্যার যোগফল 7 না, একটা যদি হয় তাহলে আরেকটা অবশ্যই মানক হবে। এটাতে দেখো তো 7 হয়, 7 হয় না, তার জন্য আমরা দুটো চেক করবো না, খালি একটা চেক করবো। ঠিক আছে, একটা চেক করলাম, চেক করার পরে দেখলাম এটা হচ্ছে মানক ডাইস। আর মানক ডাইসের ক্ষেত্রে বিপরীত নাম্বারটা কি একদম নিশ্চিত করে, একবারে নিশ্চিত করে বলা যায়। ঠিক আছে, বিপরীত নাম্বারটা মানকের ক্ষেত্রে নিশ্চিত করে বলা যায়। তাহলে 6 এর বিপরীত কি হবে, 1 হবে। 6 এর বিপরীত হচ্ছে 1। হ্যাঁ বুঝো নাই, দেখো নাই, এটা হচ্ছে প্রথমটা কি ছিল, একটা কমন, তারপরেরটাতে কি ছিল নিয়ম, দুটো কমন, তারপরটাতে কি ছিল, কোনো কমন থাকবে না। এটাতে কোনো কমন আছে, এটাতে কমন থাকবে না। যদি কোনো কমন না থাকে তখন আমরা স্ট্যান্ডার্ড ডাইস যেটা করলাম, মানক ডাইস যে করলাম একটা প্রথমে, তারপর একটা কি করলাম, সাধারণ ডাইস। মানক ডাইসের নিয়ম আর সাধারণ ডাইসের নিয়ম লাগু হবে। এটা যেহেতু একটা মানক ডাইস তার জন্য এখানে মানক ডাইসের নিয়ম লাগু হয়েছে।
মানব ডাইসের নিয়মটা কি আছে, দুইটা বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। ঠিক আছে, প্রথমে ক্লাসটা করছো তো প্রথমে, তাহলে দুইটা বিপরীত সংখ্যার যোগফল যদি 7 হয়, আজকে মানব ডাইস আর জেনারেল ডাইস, মানব ডাইস আর জেনারেল ডাইস, মানব ডাইসের নিয়মটা কি আছে, এলা রিভিশন দিতে হবে বাড়ি যায়। ঠিক আছে, এটা হচ্ছে নো কমন, মানে কোনো কমন থাকবে না। ঠিক আছে, যদি কোনো কমন না থাকে তখন কি করবো আমরা, দেখবো ডাইসটা জেনারেল নাকি না মানক, সাধারণ না মানক। যদি সাধারণ হয় তাহলে সাধারণের নিয়ম, যদি তাহলে মানকের নিয়ম। এটা কি আছে, এটা ডাইসটা মানক, তাহলে কার নিয়ম হবে, হ্যাঁ তাহলে মানকের নিয়ম। মানকের নিয়মটা কি আছে, মানকের নিয়ম হচ্ছে দুটো বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। তাহলে এখানে 6 এর বিপরীত কি হবে, এখানে 3 এর বিপরীত কি হবে, 2 এর বিপরীত কি হবে, 4 এর বিপরীত কি হবে, 4 এর বিপরীত 6। কেউ বলবা না, ঠিক আছে, কোশ্চেন দিব, কেউ বলবা না। হ্যাঁ এটা কমন থাকবে না। যাকে বলবো সে বলবা। আজকে নতুন কি আসছো, নতুন তোমরা, নতুন তুমি আসছো এর আগে, তোমরা দুইজন নতুন, আর কি আসছো নতুন, তোমরা নতুন। এটা কি হবে তোমরা বলো, এটার উত্তরটা কি হবে, একের বিপরীত কি হবে, না এখানে একের বিপরীত কি হবে, হ্যাঁ 6 হবে। কেন হবে, এটা কি ডাইস, এটা হচ্ছে মানক ডাইস, আর মানক ডাইসের ক্ষেত্রে বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। তারপর তুমি বলো 3 এর বিপরীত কি হবে, আজকে যে আসছো 3 এর বিপরীত কি হবে, হ্যাঁ 3 এর বিপরীত কি হবে, না হ্যাঁ 4। 2 এর বিপরীত কি হবে, কে বলে, কে বলে এটাকে, 2 এর বিপরীত কত, 1 এর বিপরীত কত, 1 এর বিপরীত 6 এর বিপরীত। ঠিক আছে, তারপর একটা, ঠিক আছে বসো বসো। হ্যাঁ হ্যাঁ বিপরীত নাম্বার বোঝো না, এটা বোঝো নাই, 3 এর বিপরীত কেন 5 হবে, 3 এর বিপরীত স্ট্যান্ডার্ড ডাইসে কি হয়, মানকে কি হয়, 3 এর বিপরীত 3 এর বিপরীত 2 হবে, কারণ দুইটা সংখ্যার যোগফল 7 হয়। বাড়িতে যা প্রথম থেকে আবার রিভিশন দিতে হবে। হ্যাঁ 5 2 4 1 3 6 6 এটা বলো সবাই, 1 এর বিপরীত কি হবে, 1 এর বিপরীত কি, 6 এর বিপরীত কি হবে, আমারই গন্ডগোল আছে, সব কোশ্চেন কি এক টাইপের থাকবে, আগেরটা কি ছিল, আগেরটা ছিল মানক, আর এটা কি, এটা সাধারণ। সাধারণের নিয়ম কি আছে, হ্যাঁ 6 এর বিপরীত কি হবে, 2 4 5 এর মধ্যে যে একটা, কোনটা, কেন হবে না, হ্যাঁ 3 এর বিপরীত না তো এখানে, ঠিক আছে।
হ্যাঁ বোঝো নাই তো জানি। প্রথমে একটা স্ট্যান্ডার্ড ডাইসে কি ছিল, দুটো বিপরীত সংখ্যার যোগফল কত 7 হয়, ওটা হচ্ছে মানক ডাইস। আরেকটা কি ছিল ডাইস, কয় প্রকার ছিল, 2 প্রকার, ঠিক আছে ও বুঝছে। তারপরটা কি ছিল, সাধারণ ডাইস, ঠিক আছে। সাধারণ ডাইসের ক্ষেত্রে নিশ্চিত করে বিপরীত নাম্বারগুলো বলা যায় না, এটা সাধারণ ডাইস না মানক ডাইস। যদি মানক ডাইস থাকতো তাহলে আমরা বলতাম যে 6 এর বিপরীত অবশ্যই 1 হবে, আর এটা হচ্ছে সাধারণ ডাইস। সাধারণ ডাইসের ক্ষেত্রে নিশ্চিত করে বলা যায় না যে কার বিপরীতটা কি হবে, পার্শ্ববর্তী যে নাম্বারগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো যেগুলো থাকবে সেটা তার বিপরীত হবে। যেমন 6 এর বিপরীত 3 হবে না, 6 আর 3 কখনো একসাথে দেখা যেতে পারে না বিপরীত নাম্বার হলে, ঠিক আছে। 6 এর বিপরীত 1 হবে না, আর 6 এর বিপরীত 6 হবে না, 6 এর বিপরীত 6 হবে হবে না, 6 এর বিপরীত 3 হবে, যদি 3 হইতো বিপরীত 6 এর দিকে দেখো, যদি 6 এর বিপরীত 3 হইতো তাহলে কি দুটো একসাথে দেখা যেত, তাহলে 6 এর বিপরীত কি হবে না, 3 হবে না। 6 এর বিপরীত 1 হবে, 6 এর বিপরীত 1 হবে না, তাহলে বাকি কোনগুলো থাকে, 2 4 5, এটা বোঝা গেল তো। 2 4 5, 6 এর বিপরীত কি হবে, হয় 2 হবে, না হলে 4 হবে, নাহলে 5 হবে। অপশনের মধ্যে যদি দেওয়া থাকে এই তিনটা দেওয়া আছে প্লাস আরেকটা অপশন দিতে দেওয়া আছে 2, তাহলে কি দিব আমরা, অপশনে এই তিনটা দেওয়া আছে প্লাস অপশন ডিতে দেওয়া আছে 2, তাহলে আমরা দিব হচ্ছে 2। যদি অপশন ডিতে দেওয়া থাকে 2/4 আর আরেকটা অপশন দেওয়া থাকে, মনে করি এই অপশনই ধরে রাখো, যে নিশ্চিত করে বলা যায় না, তখন কি দিব আমরা, নিশ্চিত করে বলা যায় না, ঠিক আছে। আর যদি এখানে থাকে নিচে থাকে ওপরে কোনোটি নয়, কোনটা দিব, বাহ ভেরি গুড, নিশ্চিত করে বলা যাচ্ছে না এটাই দিব, ঠিক আছে। নিশ্চিত করে বলা যাচ্ছে না এটাই দিব, কারণ আমরা জানি নিশ্চিত করে এটা বলা যাবে না। ওপরে কোনোটি নয় মানে কি, মানে ওপরে কোনো অপশনটাই হবে না, কিন্তু অপশন এটা তো হবে যে নিশ্চিত করে বলা যাচ্ছে না, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা এই কোশ্চেনটা করো। ঠিক আছে, এখানে বলো 4 এর বিপরীত কি হবে, কারণ 4 এর সাথে 4 হবে না, 4 এর বিপরীত, 4 এর বিপরীত 2 হবে না, 4 এর বিপরীত, তাহলে 4 এর বিপরীত কি হতে পারে, হয় 1 নয় 3 না হলে 6। হ্যাঁ হয় না, হ্যাঁ হ্যাঁ সাধারণ ভাষা তো, এটা কি যে কোনো একটা যদি মানক ভাষা হয় তাহলে আরেকটা মানক ভাষা অবশ্যই হবে, ঠিক আছে। হ্যাঁ 5 আর 2 কত হয়, হ্যাঁ 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 হ্যাঁ, আর যদি সাধারণ ভাষা তো সাধারণ ভাষার নিয়ম লাগু হবে, ঠিক আছে। ওটা তো তোমার নিয়মে বলাই আছে, যখন বাড়িতে যা রিভিশন দিবা কি, হ্যাঁ বললাম তো নিশ্চিত, কোনটা 3 এর বিপরীত, 3 এর বিপরীত কি হবে, 3 এর বিপরীত 3 হবে, 3 এর বিপরীত 6 হবে, 3 এর বিপরীত 1 হবে, তাহলে 3 এর বিপরীত কি হইতে পারে, হয় 2 নয় 5 নয় 4। নিশ্চিত করে বলা যাবে না যে 3 এর বিপরীত 2ই হবে, বলা যাবে, নিশ্চিত করে বলা যাবে না যে 3 এর বিপরীত 5 হবে, নিশ্চিত করে বলা যাবে না যে 3 এর বিপরীত 4 হবে। যদি অপশনে দেওয়া থাকে এই 3টা বা আরেকটা অপশন দেওয়া থাকলে 2 থাকলো, তখন আমাদের 2টা দিতে হবে, ঠিক আছে। যদি দেওয়া থাকে এই সবগুলো দেওয়া থাকে তাহলে সবগুলো দিবে, এরকম অবলিক করে যদি দেওয়া থাকে তাহলে এগুলো দিতে হবে, ঠিক আছে। কনফিউশন আছে কোনো এখনো, হ্যাঁ না বের করা যাবে না। স্ট্যান্ডার্ড ডাইসে মানক ভাষার ক্ষেত্রে একদম নিশ্চিত করে বলা যায়, ঠিক আছে। এটা গেলে নিশ্চিত করে বলা যায় না, তবে ডাইসের প্র্যাকটিসের মধ্যে একটা করে স্থিতি দেওয়া থাকে, তো সেখানে আমরা ক্লকওয়াইজ ঘোরাবো কোণা থেকে, তখন মানে একটা অনুমান করা যাবে যে এটা হবে আর কি, ঠিক আছে। ওটার জন্য তোমাদের প্র্যাকটিস দেওয়া আছে, হ্যাঁ যাদেরকে দেওয়া আছে এটা ভালো করে উঠাবা খাতায়, সবাইকে দেওয়া হয় না, দুটো বেঞ্চে একটা করে দেওয়া আছে, উঠাবা, উঠানোর পরে খাতার মধ্যে উঠাবা, যেগুলো তোমরা করতে পারবা করবা,
আর যেগুলো করতে পারবা না সেগুলো আমি করা দিব, ঠিক আছে? তাহলে ডাইসের অল টাইপ কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে আমাদের গেল কি, ডাইস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে না? ওপেন ডাইস বাকি আছে, ওপেন ডাইস। আর এখানে প্র্যাকটিস করা কিছু বাকি আছে, ঠিক আছে? প্র্যাকটিসের দেওয়া আছে, ওখান থেকে নিবা, নিয়ে উঠাবা, তাহলে ডাইসের অল টাইপ কভার হবে। এটা কি? হ্যাঁ, এগুলো করাবো তো। এটা হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস করাই নাই তো? আচ্ছা, ওপেন ডাইসটা করাই, তারপর প্র্যাকটিসটা ধরবা, হ্যাঁ, যেটা দেওয়া আছে আর কি। কোনটাতে? হ্যাঁ, ডাইসই আছে, শুধু ডাইসই করা আছে। এরপর দিন ওপেন ডাইসটা যখন করাবো, ওপেন ডাইস করানোর পরে এই প্র্যাকটিস সেটটা করবা। তার মধ্যে দেখবা যে কিছু এখানে আটক হচ্ছে তোমরা, সেখানে বলে দিব, তার মানে অল টাইপ কভার হবে, ঠিক আছে? তখন অল টাইপ কভার হয়ে যাবে। ক্লিন করলাম, হ্যাঁ? 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট সবাই শান্তিতে থাকো। কথা হচ্ছে রিভিশন দিতে হবে, এখন রিভিশন দিতে হবে। প্রথম চ্যাপ্টার নাম কি ছিল? ক্লক। ক্লক চ্যাপ্টার, 1 মিনিট, প্রথম থেকে একদম প্রথম চ্যাপ্টার ছিল ক্লক। ক্লকে কয় টাইপের কোশ্চেন আছে? কি কি? সবাই সবাই একসাথে বলো না, পড়ো নি তোমরা? হ্যাঁ, পড়ছো? জল, এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, আর এটা হচ্ছে